ইউটিউব বর্তমানে একটা বড় চাহিদা সম্পন্ন একটা প্ল্যাটফর্ম, যেটা হলো কি রে, জুবাইদা রিমুভ হয়ে গেল কেন? জুবাইদা গত ক্লাসেও বারবার বের হয়েছে, ঢুকতে পারে না নাকি? সমস্যা কি? এক মিনিট, কই জুবাইদা কোথায়? এটা মনে হয় কি প্রবলেম। যাই হোক, আবার হয়তো ঢুকবে। তো আমরা কথা বলতেছিলাম যে ইউটিউব নিয়ে। ইউটিউব আসলে কি, কেন ইউটিউবে প্রত্যেকে কিন্তু আমরা ইউটিউব দেখতেছি, মোবাইল নিয়ে ইউটিউব দেখি, কিন্তু ইউটিউব যে আমাদের একটা ইনকামের সোর্স হতে পারে সেটা কিন্তু আমরা অনেকে জানি, কিন্তু আমরা এটা সহজভাবে নিচ্ছি না। ঠিক আছে, আজকে আমি একদম সহজে কিছু ওয়ে দেখাবো আপনাদের, যে ওয়েতে আপনি ইউটিউবিং করতে পারেন, অথবা ইউটিউব ভিডিও র্যাঙ্কিং। আমরা যেহেতু আমরা কাজ করি, এর আগে দেখাইছি যে ই কমার্স সাইটের যে ইটসি প্রোডাক্ট, এটা র্যাঙ্ক করে দেবো, এই র্যাঙ্ক করার কাজটা আমরা করি। মানে আমরা মূলত ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর নিয়ে কাজ করি। ডিজিটাল মার্কেটিং হলো বড় একটা সেক্টর, এটা শিখতে শিখতে আপনার 6 বছরও শেখা হবে না। ঠিক আছে, তো আমরা ক্ষুদ্র একটা অংশ নিয়ে আমরা কাজ করি, যে তার মানে একটা হলো এটাকে একটা টার্ম বলে কিন্তু এসইও, তবে এটা কিন্তু এসইও না, আবার ভুল বুঝছেন না। এসইও বিশাল সেক্টর, ওটা বিশাল অন্য কিছু। আমরা মানে সহজ পদ্ধতিতে, যেটা আমরা সহজে, এটাকে কি বলবো, মানে সোজা পথে আর কি, হ্যাঁ, সোজা পথে কোনো কাজ সমাধান করা। তো আমরা যে ইটসির র্যাঙ্কিংটা যেভাবে দেখাইছি, ওভাবে করলে আমাদের র্যাঙ্ক, ইটসি প্রোডাক্টটা র্যাঙ্ক হবে। আর আমরা র্যাঙ্কটা ধরে রাখার জন্য আমরা যে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন সাইডে পোস্ট করতে বলছি, এর জন্য র্যাঙ্ক ধরে রাখবে। এটা হলো আমাদের কাজ। এটা রেগুলার করলে প্রোডাক্ট র্যাঙ্ক হবে, এটা নিশ্চিত, আপনারা করে দেখেন। দ্বিতীয়ত হলো, এখন আসলে আমরা ইউটিউব ভিডিও আমরা র্যাঙ্ক, ঠিক আছে, ইউটিউব ভিডিও র্যাঙ্ক করবো, সেই বিষয়ে আমরা কথা বলবো যে ইউটিউব কিভাবে র্যাঙ্ক করব। প্রথমে আপনারা যদি ভিডিও তৈরি করে একটা চ্যানেল গ্রো করতে চান, সেই পদ্ধতিটা আমরা আজকে দেখাবো। আর হলো, আপনি যদি না অন্যের ভিডিও র্যাঙ্ক করে টাকা ইনকাম করবেন, সেই বিষয়টা দেখাবো। দুইটা জিনিস একদম সহজ পদ্ধতি দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আসেন, আমরা ইউটিউব চ্যানেল নাই এমন লোক কিন্তু খুব কম আছেন, তাই না? আমি একটা চ্যানেল করলাম, কোনটাতে, এটাই মনে হয়। ইউটিউব একটু নিয়ে আসি, ইউটিউব, যেটা হলো একদম নতুন চ্যানেল। আমরা এই চ্যানেলটা আমি কালকে করেছি, জাস্ট আপনাদের দেখাবার জন্য। একটা চ্যানেল আমি এখানে দাঁড় করাইলাম। এই চ্যানেলটার মধ্যে আপনার ইনকামের সোর্স হতে পারে, মনে করেন আপনি এটা দিয়ে আপনি ইনকাম করতে পারেন কিভাবে। প্রথমত আপনি ভিডিও তৈরি করতে পারেন, নর্মাল সিস্টেমে ভিডিও তৈরি করতে পারেন, এখানে ভিডিও আপলোড করতে পারেন, আপলোড করে আপনি ইউটিউবের সিস্টেমে ইনকাম করতে পারেন। অনেক রকম অবস্থা আছে, কিন্তু বর্তমানে ইউটিউবারের সংখ্যা কিন্তু অনেক বেশি, দেশে বিদেশে, তাই না? সবাই চায় যে আমার ভিডিওটা র্যাঙ্ক করুক, আমার ভিডিওটা মানুষের দেখুক, এই কাজটা সবাই চায়। এই জন্য আমরা কি করি, দেখবেন যারা ইউটিউব এসইও শিখায়, তারা বিভিন্ন ভাবে এসইও করা শিখায়। তো আমরা আজকে সেই এসইওটা দেখাবো না, সেই বিষয়ে আমরা কথা বলবো না, আমরা শর্টকাট কিছু পন্থা দেখাবো। এর আগে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন না এমন এখানে লোক কম আছেন, তারপর একবার বলে যাই, আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন। তৈরি করার পর আপনি একটা নাম বাছাই করবেন, নাম বাছাই করার পর একটা নাম দিবেন, ওটাকে সেটিং করবেন। সেটিং করতে যদি কোনো সমস্যা হয়, সেটা আমার সাথে কথা বলতে পারেন। চ্যানেল কিওয়ার্ড বসাবেন, এই সেটিং গুলো হয়তো আপনারা সবাই জানেন, তারপর আমি দেখাই দিই, এই চ্যানেলগুলো সংক্ষেপে দেখাই দিই। আপনারা এখানে যাওয়ার পরে দেখেন, এখানে যদি ক্লিক করেন, প্রথমত আপনারা এখানে একটা ইমেল ওপেন যখন করবেন, ইমেল ওপেন করার পর এভাবে আসবে, এভাবে থাকবে, মানে এভাবে থাকবে। এখানে দেখেন সুইচ অ্যাকাউন্ট, এই কথাটা থাকবে। এই কথা থাকলে পর এখানে দেখেন, এটা হলো আমার মেইন ইমেল, তারপর এটা আমি তৈরি করছি, ঠিক আছে, এটা আমি তৈরি করছি, এইটা তৈরি করছি। এখন এখানে যখন কিভাবে তৈরি করবেন, মনে করেন আমি এই চ্যানেলটা শুধু আপনার আছে, এই চ্যানেলটা এখানে দেখাবে, তো আমি কাস্টমাইজ যদি চ্যানেলে যাই, কাস্টমাইজ চ্যানেলে গেলে এখানে আমরা চ্যানেলের কি দেখাবো, সেটিং এ যাব, চ্যানেলে ক্লিক করব। আচ্ছা, আপনাকে তো কিভাবে চ্যানেলটা তৈরি করবেন, তাই না, সেটা দেখাই দিচ্ছি। চ্যানেল তৈরি করবেন,
আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর ইউটিউব চ্যানেল ক্লিক করবেন, সম্ভবত এখানেই আসার কথা। ক্রিয়েট কোথায় আছে, মানে মাঝে মাঝে আমিও ভুলে যাই আর কি। আমরা এখান থেকেই তো নিতে পারি মনে হয়, সুইচ যদি দেই, অ্যাড অ্যাকাউন্ট না, ভিউ চ্যানেল, এই যে দেখছেন ভিউ চ্যানেল যখন ক্লিক করলাম, ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন চলে আসবে। আমি চাইলে এখানে আরেকটা চ্যানেল তৈরি করতে পারি। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখন ভেরিফাইড এর ওই চাইবে, যেহেতু এটা আমি করতে চাচ্ছি না, এখানে আপনার ইমেল ভেরিফাই চাইবে, আমার এটা ফোন ভেরিফাই করা নাই, সেটা আমার কাছে চাচ্ছে। তো এখানে যখন ক্লিক করবেন, প্রথমে ভেরিফাই চাইবে না, প্রথমে আপনার ফোন আপনার এই যে নাম চাইবে, তারপর অ্যাড্রেস চাইবে, এই বিষয়গুলো চাইবে, ইমেল ভেরিফাই চাইবে। সেটা করার পর একটা চ্যানেল দেখবেন অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে। যখন করতে যাবেন কোনো সমস্যা হলে আমাকে নক করতে পারেন, যে আমি পারতেছি না, তখন আমরা দেখাই দেবো। কিন্তু এখানে আমরা সেটিংটা শুধু দেখাই, যে আপনি সেটিংটা কিভাবে করবেন। একটা চ্যানেলে যাবেন, যেহেতু আপনি যদি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন, তখন আপনার একটা চ্যানেল থাকা জরুরি, ঠিক আছে। তো যেহেতু আমি যদি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, তাহলে আপনার রেগুলার কাজ করতে হবে, এটা মনে রাখতে হবে। তো যাই হোক, আপনি আসেন, এখানে আসার পরে যে কাস্টমাইজ চ্যানেলে যাবেন, কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর এইখানে আসেন, দেখবেন যে আমরা কি করছি, এইখানে একটা ব্যানার, মানে এই যে পিছনে একটা ব্যানার দেখলেন না, সেই ব্যানারটা আমরা এখান থেকে এখানে অ্যাড করছি। এখানে অ্যাড অপশনটা থাকবে আর কি, হ্যাঁ। তারপর মানে ব্রাউজ অপশনটা থাকবে। এখানে আমি লোগোটা নিয়ে আসছি, এই লোগোটা কিন্তু সব এআই দিয়ে বানাইছি, আমি নিজে বানাইনি। আমি এআই রে বলে দিচ্ছি আমার একটা লোগো বানাই দাও, একটা লোগো বানাই দিছি, ঠিক আছে। এই ব্যানারটাও সেটা এই লোগো দিয়ে বানাই, এই এআই দিয়ে বানাইছি। এই হলো আমার চ্যানেলের নামটা, আমি এখানে দিয়েছি। চ্যানেলের যে একটা নাম হয়, লিঙ্ক হয়, সেই লিঙ্কটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন ডেসক্রিপশন, কিছু ডেসক্রিপশন আমি এআই থেকে লেখাই এখানে দিয়েছি। এবার আমার একটা লিঙ্ক, মানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে হয়েছে, এবং আমি এখানে যদি অ্যাড লিঙ্কে ক্লিক করি, আমার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এখানে অ্যাড করতে পারবো। এবং আমার ফেসবুক, আমার ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি, এবং আমি এখানে একটা ওয়াটারমার্ক, মানে আমার লোগোটা এখানে বসাই দিয়েছি, যে আমি যখন ভিডিও আপলোড করবো তখন এই লোগোটা এখানে বাসতে থাকবে, ঠিক আছে। ইন্টার ভিডিও। এরপরে আসছেন আপনি একটু আর একটু সেটিং এ যদি যাই, আমরা নিচের দিকে একটু সেটিং এ যাই। সেটিং এ গেলে দেখেন এই বিষয়গুলো আপনারা জানেন, তারপর আমরা একবার একটু দেখে যাই। এখানে ইউএসডি থাকবে, সবসময় ইউএসডি থাকবে। এবার আমরা চ্যানেলে যাই, চ্যানেলে যাওয়ার পর এইখানে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, আর এখানে কিওয়ার্ড দিবেন, মানে আপনি যে রিলেটেড ইউটিউব বানাইতে চাচ্ছেন সেই কিওয়ার্ড গুলো এখানে দিবেন, ঠিক আছে। কিওয়ার্ডটা গুরুত্বপূর্ণ কিন্তু। অ্যাডভান্স সেটিং এ যাই, আপনার তেমন কোনো কাজ নেই, আপাতত ভাবে রেখে দিবেন। যখন আমরা মনিটাইজ হবে, তখন হবে, তখন এগুলো দেখা যাবে। এবং এইগুলো ইনেবল করে দিবেন। এই লাস্টেটা ইনেবল করতে গেলে আপনার ফোন ভেরিফিকেশন চাবে, আমারটা করা হয়নি এখনো, আমি করে দেবো, ঠিক আছে। এই হলো মোটামুটি একটা বিষয় আপনি জানেন। আবার অনেকে আছে যে এই যে পারমিশনের বিষয়টা আমি বলে দিই, আপনি যদি অন্যের চ্যানেলে কাজ করতে চান, তখন এই যে আমি কিন্তু ওনার, আর আমি চাইলে আপনাকে এটার ম্যানেজার বানাইতে পারি, মালিক বানাইতে পারি, ওয়ার্কার বানাইতে পারি। এখানে অপশন আছে যে আপনাকে আমি ইনভাইট করবো, যদি ইনভাইট ক্লিক করে দেখেন আপনার ইমেলটা চাইবে, যে ইউজার নেম মানে ইমেল নাম্বার, এবং সিলেক্ট কি করব দেখেন, এখানে আমি সিলেক্ট যদি ম্যানেজার করি, এডিটর লিমিটেড করি, সাবটাইটেল এডিট করি, মানে যেটা করব সেটা এখানে সিলেক্ট করে আমি তাকে আপনার মেইলটা দিলে ইনভাইটেড পাঠাবো, আপনি অ্যাকসেপ্ট করবেন, তাহলে আপনি আমার চ্যানেলে কাজ করতে পারবেন। তো আমরা যখন বায়ারের চ্যানেলে কাজ করব, এভাবে করে কাজ করতে হয়। তো আমরা এখন যেটা দেখাবো, সেখানে কোনো চ্যানেল কিছু লাগবে না, মানে বায়ারের কিছু নিতে হবে না, সেটা আমরা প্রথমে দেখবো। এবার আসেন একটা ভিডিও আমরা র্যাঙ্ক করব। মনে করেন এটা একটা শর্ট ভিডিও, আমরা একটু যাই। লং ভিডিও থেকে যেতে হলে আমাদের যেতে হবে, আমি আরেকটা চ্যানেলে যাই, আমরা একটু লং ভিডিও দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখানে যদি আমি ইউটিউবে ঢুকি, তাহলে আমার আরেকটা চ্যানেল আছে, যেখানে আমি এটা হলো আমাদের একাডেমিক চ্যানেল। এখানে যাই, এখানে দেখেন সরি ক্লিক করে গেছে। আচ্ছা, এখানে দেখেন আমরা এই যে আপনাদের গত ক্লাসে করাইছিলাম, ক্লাস করাবার পর এই যে একটা ভিডিও আমরা এখানে আপলোড করেছিলাম, তাই না। এখানে আরো অনেকগুলো ভিডিও আছে, এই নিয়ে আমরা দেখাইতে পারবো। এই একটা ভিডিও আছে, এই একটা ভিডিওটা যেটা আমরা শীঘ্রই আপলোড করেছি, সেটা দেখি মানে 4 days ago, যেটা মানে কয়েকদিন আগে যেটা করলাম, এটা আমরা দেখি। এখন এই ভিডিওটা মনে করেন আপনাকে দিবে, মানে আপনার এই ভিডিওর লিঙ্কটা দিবে, আর কিওয়ার্ড গুলো দিবে। এটা হলো বায়ারের আপনার কাছে দিবে। আপনি কি করবেন, এই ভিডিওটা র্যাঙ্ক করবেন। র্যাঙ্ক করার জন্য আপনাকে যেটা করতে হবে, মনে রাখবেন, র্যাঙ্ক করার জন্য আপনার যেটা বেশি দরকার,
সেগুলো এই ভিডিওটা বেশি দেখা দরকার, ভিডিওটা বেশি মানুষের দেখা দরকার, বুঝতে পারছেন? বেশি মানুষের ভিডিওটা দেখা দরকার, ঠিক আছে? তো আপনি এই কেসটা আপনাকে নিজে করতে হবে একজন বায়ারের একটা দিয়ে, মানে চ্যানেলটা দিয়ে। প্রথমে বায়ারের কিছু সেটিং বলে দিবেন। মনে করেন আপনি তো বায়ারের ম্যানেজার হন নাই, আপনাকে লিঙ্ক দেন, আপনাকে ভিডিও লিঙ্ক দিয়েছে আর কি দিয়েছে, যে কিওয়ার্ড গুলো দিয়েছে, এতটুকু। এখন আপনি ওর ভিডিওতে কিছু কাজ করতে আপনি বলবেন যে তুমি এখানে এখানে কাজ করো। কি কাজ করবে দেখেন, আমি দেখাই দিচ্ছি। এখানে টাইটেল লিখবেন। টাইটেল লেখার সময় দেখেন, এই যে টাইটেল লিখবেন, টাইটেল লেখার সময় কিওয়ার্ড গুলো এভাবে বসাবেন। বসাবার পর উনি যে কটা কিওয়ার্ড দিবে প্রত্যেকটা কিওয়ার্ড আপনি টাইটেলে বসাবেন। বসাবার পরে একটা জিনিস খেয়াল করেন, এইখানে যে দুইটা দাড়ি, এটাকে কি বলেন আপনারা? দুইটা আমরা দাড়ির মতো বলি বাংলায়, না? এই যে দুইটা দেখা যাচ্ছে স্পেস দেওয়ার পর দুইটা মানে লাঠির মতো দেখা যাচ্ছে, তাই না? এই যে কিওয়ার্ড গুলা মানে এটা দিবেন একটা স্পেসের পরে, ঠিক আছে? এই কিওয়ার্ডটা এভাবে দিবেন না, আপনি আরেকটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন, ইউটিউব ওপেন করবেন, করার পরে আপনি সার্চ করবেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, একদম মনে রাখেন। আপনার নিজের চ্যানেল থাকলে টেস্ট করে দেখেন। আমরা টিভি চ্যানেল লিখে সার্চ করি, টিভি লাইভ এইসব কিছু লিখে সার্চ করি, যেগুলো বেশি সার্চিং হয়, বেশি ভিউ হয়, সেগুলো লিখে একটু সার্চ করি আমরা। দেখবেন যে এটা একটা আছে, আমরা দুইটা পাই নাকি দেখি। একটা আছে, আমাদের দরকার দুইটা, যেখানে দুইটা আছে সেটা দরকার। হ্যাঁ, আমরা যে ভিডিওগুলোতে বেশি সার্চ হয়, বেশি ভিউ হয়, সেই ধরনের ভিডিও আমরা সার্চ করব, ঠিক আছে? এই যে এইটা আছে, দেখেন, এই যে এটা আমরা ওপেন করি। আচ্ছা, আমরা এটা দেখা দরকার নাই। দেখেন এই ভিডিওতে কি করছে, মির্জা ফখরুলে খেতে দিল্লির ওপি নাকি ইয়াতে যাই বললাম না। এখন দেখেন উনি কি করছে, দুইটা কিওয়ার্ড লিখছে, দেখছেন? এই দুইটা কিওয়ার্ড। এখন আমি যদি এই কিওয়ার্ডটা লিখি সার্চ করি, দেখেন আরেকটা ওইতে যাই, আমরা এই চ্যানেলে যাই, আমরা আমার এখানে যাই, চ্যানেলটা কই রাখলাম, এটি। আচ্ছা, এই চ্যানেলে যদি চাই সার্চ করি, ওনার ওই কিওয়ার্ডটা দেখি, দেখেন সামনে চলে আসছে, তাই না? আচ্ছা, যেহেতু এটা একটা নির্দিষ্ট বাক্য, নির্দিষ্ট সেন্টেন্স, এই জন্য হয়তো বা সরাসরি চলে আসছে। আচ্ছা, এবার আরেকটা ওনার এই কিওয়ার্ডটা দিয়ে সামনে আসে কিনা দেখি। এটা যেহেতু ওনার নাম, চলে আসতে পারে, কিন্তু আমরা ওয়েটা বলে দিচ্ছি আপনাকে, আরো অনেক ওয়ে আছে। এটা যদি অন্য কিওয়ার্ড হতো তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হতো আর কি। যেহেতু অন্য কিওয়ার্ড না, বুঝতে একটু মানে, যে এটা তো নির্দিষ্ট একটা সেন্টেন্স, তাই না? এটা এমনি সার্চ দিলে আসবে। পিনাকি ভট্টাচার্য, দেখেন এটা চলে আসছে। আচ্ছা, এখন বিষয়টা হলো আমরা যেটা করব, এটা দেখার দরকার নাই। আমরা যেটা করব, এই যে ভিডিওটায় যে এটা ব্যবহার করছে, এটা এখান থেকে কপি করব, মনে রাখবেন, এখান থেকে কপি করব। কপি করে আমরা আমাদের এইখানে টাইটেলে বসাবো, ঠিক আছে? এই টাইটেলে কপি করে বসাবো আমরা, কিন্তু কিবোর্ড থেকে বসাবো না, কপি করে বসাবো। এখানে যে কয়টা কিওয়ার্ড বসাবো, সেই কয়টা কিওয়ার্ডের পরে এই ডাবল রেখা বা ডাবল দাড়ি বলি, এখানে কপি করে এনে বেশি ভিউজ চ্যানেল থেকে কপি করে এনে এখানে বসাবো, এবং প্রত্যেকটা কিওয়ার্ডের শেষে এটা বসাবো। দেখেন আমি 3টে কিওয়ার্ড দিছি, 3টে কিওয়ার্ড এখানে বসাইছি, ঠিক আছে? এটা হলো প্রথম ধাপ। এইটা দেওয়ার পরে এইটা হুবহু কপি করবেন, এই টাইটেলটা কপি করবেন, কপি করে এই ডেসক্রিপশনের এই যে প্রথম লাইনটাই এটা বসাবেন, মানে এই পুরো টাইটেলটা এখানে বসাবেন, ঠিক আছে? এই সেটিংটা মনে রাখবেন। এরপর আপনি যেহেতু আপনাকে এটা দিবেন, আপনি সাজাই দিবেন, ওনাকে বলবেন যে এটা করতে, তারপর আপনি কাজ করবেন। এরপরে আপনি ডেসক্রিপশন লিখলেন, লেখার পরে এখানেও কিছু দুই একটা কিওয়ার্ড ঢুকাইলেন। এবার আবার হোয়াট ইউর লার্ন, মানে আপনি কি এখান থেকে শিখবেন, এরকম কিছু একটা বলে, বা আপনার ভিডিও সম্পর্কে কিছু একটা বলে ওই কিওয়ার্ড গুলো আবার এখানে বসাবেন। পারলে এখানে আর একবার বসাবেন যদি সুযোগ থাকে, আপনার এই থাকে। তো আমি আর এখানে আর বসাইলাম না। তাহলে কি হলো, এইখানে কিওয়ার্ড গুলো থাকলো, এখানে কিওয়ার্ড গুলো থাকলো, এখানে কোনো একটা কথার মাধ্যমে এখানে আপনি ঢুকিয়ে দিলেন, এই 3 জায়গায় কিওয়ার্ডটা ঢুকিয়ে দিলেন। এই হলো আপনার ডেসক্রিপশন এবং টাইটেল সেটিংটা ক্লিয়ার, ঠিক আছে? এখানে কোনো একেবারে মহাপণ্ডিত হওয়ার কোনো দরকার নাই। এবার আসেন কি করবেন, এই ভিডিওটাকে ওনাকে বলবেন,
ওনাকে বলবেন অথবা আপনি করে দিবেন। এই ভিডিওটাকে যখন শেয়ার করতে যাই আমরা, দেখেন ব্লগারে শেয়ার করব। যদি আমার শেয়ার করা আছে তবে আমি এখান থেকে দেখাই দিই যে blogger.com একটা ব্লগার অ্যাকাউন্ট খুলে নিতে হবে, যে মেক মানি অনলাইন, এখানে শেয়ার করলে আমার এটা শেয়ার হয়ে যাবে। তো আমি এখানে শেয়ার করলাম না, এখানে আমার শেয়ার করা আছে। আমি যদি আপনাকে দেখাই, তো এটা এই দেখেন এখানে আমার এই ভিডিওটা আছে, এটি নিচেরটা হবে মনে হয়, এটা না, আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা মনে হয় এইটা, এটা। আচ্ছা, তার মানে আমার দুইটা কাজ হয়ে গেল। প্রথমে আমরা কি করব, টাইটেল গুলো ঠিক করব। টাইটেল গুলো ঠিক করতে হলে আমাদের কি লাগবে, আমরা যে কিওয়ার্ড গুলা নিয়ে কাজ করতে চাচ্ছি, বায়ার যে কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে বলতেছে সেই কিওয়ার্ড গুলো এখানে বসাবো, কিন্তু কিওয়ার্ডের মাঝখানে ডাবল দাড়ি দিয়ে, এখানে ডাবল দাড়ি আমরা বসাবো, বা ডাবল কি বলি এটাকে আমরা, রেখা বসাবো। এটাকে স্পেসের পরে এটা কোত্থেকে আনবো, অবশ্যই বেশি ভিউজ ভিডিও থেকে কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসবো, ঠিক আছে। এবং এই টাইটেলটা হুবহু আমরা ডেসক্রিপশনে বসাবো, এবং ডেসক্রিপশনে আরো একবার এটা ব্যবহার করব একটা কৌশলে, ঠিক আছে, সিস্টেম করে। আপনি আন্দাজে বসাই দিলে কিন্তু হবে না। এবার আমাদের এই সেটিংটা শেষ। এরপর হলো আমাদের এই যে ব্লগারে পোস্ট করাও শেষ। আমরা শেয়ার করে ব্লগারে কি করলাম, পেস্ট করলাম। আচ্ছা, কাজ এখানে শেষ। এইবার আসেন সংক্ষিপ্তভাবে আপনার বায়ারের সাথে আপনার কথাবার্তা শেষ। আপনি ব্লগারের অ্যাড্রেসটা নিলেন, অথবা আপনি ব্লগারে পোস্ট করলেন, সমস্যা নাই। আপনার নিজের ব্লগার এখানে শেয়ার করলেন, তাতেও সমস্যা নেই, ঠিক আছে। এখন যেটা করবেন, কয়দিন আগে আমি আপনাদেরকে সিঙ্গাপুরের কম্পিউটার শিখেছিলাম, তাই না? এবার আসেন আমরা বাকি কাজটা করে নিই। এটা আপনারা ট্রাই করবেন, এই পদ্ধতিগুলো ট্রাই করবেন, দেখবেন যে চলে আসবে। আমরা শিখেছিলাম কেমনে, যে আপনি গুগল কনসোলে যাবেন, কনসোল ক্লাউড না, ক্লাউডে যাবেন, যাওয়ার পরে এই যে এই অপশন আসার পরে এই যে কনসোলে ক্লিক করবো। অনেকে এখানে ঢুকতে পারতেছেন, আজকে দেখে নেন ভালো করে। এটা সার্চ করে ঢোকার পরে এই যে কনসোল লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এরপর কিচ্ছু করা লাগবে না, ডান দিকে দেখেন এই যে বিকাশের মতো একটা চিহ্ন আছে, এই বিকাশের মতো এই চিহ্নতে ক্লিক করবেন। করার পরে আপনার এইভাবে চলে আসবে, আপনি কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর একটু সময় নিবে, এবার অথরাইজ আসবে, আপনি অথরাইজে ক্লিক করবেন। অথরাইজে আসার পর আপনার ইমেলটা চাইবে, অটো নিয়ে নেবে, নেক্সট। এরপর আপনি একটু ওয়েট করবেন। এই পজিশন যখন আসবে তখন আপনাকে যে কোডটা আমি দিয়েছি সেই কোডটা কপি করবেন, এখান থেকে কোডটা কপি করবেন, এই কোডটা এখানে পেস্ট করবেন, ইন্টার দিবেন। ইন্টার দিলে এটা কাজ হতে থাকবে, একটু একটু সময় দিবেন। আচ্ছা, এরপর দেখেন এই যে ওয়েব প্রিভিউতে ক্লিক করবেন, এই যে ওয়েব প্রিভিউ নামে একটা অপশন আছে, এখানে চেঞ্জ পোর্ট নামে একটা কথা আছে, চেঞ্জ পোর্টে আমরা ক্লিক করব। এখানে আমরা লিখবো 6070, এই কোডটা দিয়ে চেঞ্জ এন্ড প্রিভিউতে ক্লিক করব। করার পরে আমাদের এখানে আমাকে আনাবল ফরওয়ার্ড ইওর রিকোয়েস্ট টু ব্ল্যাঙ্কেট, এটা কেন আসলো, আবার দেখি, এরকম সমস্যা হতে পারে, আবার তাহলে অন্য ব্রাউজারে চেষ্টা করতে হবে, যেহেতু আমরা এটা ফ্রিতে ইউজ করতেছি। এবার হচ্ছে মনে হয়, যখন এই অপশনটা চলে আসবে তো মনে করবেন যে হবে। আমরা একটু ওয়েট করি। মজার বিষয়টা হলো আপনারা এটা সবাই জানি, তারপরে এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করি না। আমি কালকের ক্লাসে কিন্তু বলছি যে টাকা ইনকাম করা সহজ সহজ নয়, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমি এখান থেকে একটাই ঢুকলাম, এই একটা ডেস্কটপে ঢুকলাম।
আবার আমি কি করব, এই দ্বিতীয় ডেস্কটপেও ঢুকলাম, আবার আমি কি করব, তৃতীয় ডেস্কটপেও ঢুকি, দেখেন আবার কি করব, চতুর্থ ডেস্কটপেও আমি ঢুকবো। আচ্ছা, এবার আসেন প্রথম ডেস্কটপে আমি ঢোকার পর এই যে ব্লগারটা, ব্লগার, যে ব্লগারে আমি বা ওয়েবসাইট বলেন, ব্লগার বলেন, যেখানে ভিডিওটা পোস্ট করছেন, সেই ব্লগারটা আপনি সার্চ করবেন। আমার ব্লগারের নাম হলো work2bd.blogspot.com মনে হয়, ব্লগ স্পট, ঠিক আছে নি বানান, দেখে নেই। ও একটা হবে, এখানে একটাও হবে, blogspot.com, এটা মনে হয়, ইন্টার দেই, দেখেন চলে আসছে। এইবার আসেন, আমরা এই ভিডিওটা নিয়ে কাজ করতেছিলাম, আসলো। আচ্ছা, আমরা এই ভিডিওটা নিয়ে কাজ করতেছিলাম, আমরা এই ভিডিওটা ক্লিক করি এবং এখান থেকে প্লে করে দিই, ঠিক আছে, এখান থেকে প্লে করে দিই, ক্লিয়ার চলতে আছে। এবার আসেন দ্বিতীয় ডেস্কটপে যাই, একইভাবে আমরা সার্চ করি work2bd, চলে আসছে, এই যে আমার ওয়েবসাইট চলে আসছে। এবার আমরা এখানে ক্লিক করি, এখানেও আমরা এটাকে রান করে দিই, ঠিক আছে। আমরা চতুর্থ মানে তৃতীয়টায় চলে আসছি, এখানে আসেন, এখানেও আমরা রান করি, আমরা এটা ক্লিক করি, এটাও আমি রান করি। এইবার আসি আমরা চতুর্থটায়, work2bd, এখানেও আমরা রান করি, আমরা রান করি। তার মানে হলো আমি সিঙ্গাপুরের 4টা ডেস্কটপ থেকে আমি ওনার ভিডিওগুলো একটু সার্চ করে দেখতেছি, ওনার ওয়েবসাইটে ঢুকে অথবা যে সাইটে শেয়ার করছে ওই সাইটে। আমি তো সরাসরি সার্চ করে নিয়ে আসছি, উনি হয়তো বা ওনার সাইট দিবে, অথবা আপনি ব্লগারে পোস্ট দিবেন, ওই পোস্ট লিখে সার্চ করবেন, ঠিক আছে, সেই বিষয়টা নিয়ে আপনি এখানে দেখবেন। আচ্ছা, এখানে আপনি যদি ওনার ভিডিওটা ফুললি দেখেন, তাহলে এইভাবে করে সকালে একবার দেখলেন, বিকেলে একবার দেখলেন, এরকম 3 দিন দেখলেন, হ্যাঁ, 3 দিন দেখলে এটা র্যাঙ্ক হবে। এখন আসেন আমি একটু দেখাই আপনাদের, আমি যদিও এইটা নিয়ে কাজ করি নাই, তো আমি এই যে সেটিংটা করলাম, এখন যদি আমি আমার অন্য ইউটিউবে এসে সার্চ করি, এখানে দেখেন আমারটা কাছাকাছি আসছে কিনা দেখি, যদি আমি খালি হেডলাইনের কাছে দেখেন আমারটা শুধুমাত্র আমি টাইটেলটা দেওয়ার কারণে এখানে কিন্তু আমারটা অল্প পিছনে চলে আসছে, এই যে কাছাকাছি চলে আসছে। আমি যদি 3 দিন কাজ করি এটা নিয়ে, তাহলে আমার এই ভিডিওটা কিন্তু, এই ভিডিওটাকে আমার র্যাঙ্ক করবে, বুঝতে পারছেন, এই ভিডিওটা কি র্যাঙ্ক করবে। দেখেন আমি কিন্তু অল্প কটাই দিচ্ছি। এরপর আসেন আমরা যদি আরেকটু এইভাবে দেখি, আমরা যদি এই ব্রাউজারে যাই, ওপেন হবে কিনা জানি না, এখানে ইউটিউবে যাই, এখানে যদি একটু সার্চ করি দেখি এখানে কত কাছাকাছি আসে কিনা, দেখেন ওটা তো ওটা, এই দেখেন কাছাকাছি চলে আসছে, দেখছেন। তার মানে কয়টার পরে চলে আসছে, 1 2 3 4 5 নম্বরে চলে আসছে। তার মানে আমি যদি এটা নিয়ে কাজ করি ভালোভাবে, তাহলে এটা আমার একেবারে প্রথমে আসা সম্ভব, ক্লিয়ার। তাহলে আমরা কাজটা করছি কি, প্রথম থেকে আরেকবার বলে যাই, যে কাজটা করলাম আমি এখনই, প্রথম আপনার ইউটিউবের টাইটেলটা আপনি বসাবেন। টাইটেল বসাবার ক্ষেত্রে মনে রাখবেন যে আমরা যে এই যে 2টা ডট দিলাম, 2টা দাগ দিলাম, এইটা বেশি ভিউজ হয় এইরকম কোন চ্যানেল থেকে কপি করে এনে আমরা বসাবো, ঠিক আছে। এই যে টাইটেল আমরা এখান থেকে কপি করে এখানে বসাবো, এবং যে কয়টা কিওয়ার্ড দেব প্রত্যেকটা শেষে এরকম 2টা দাগ আমরা দিব, ঠিক আছে। এবং যখন ডেসক্রিপশন লিখবো, তখন ডেসক্রিপশনের প্রথম লাইনটা আমরা এই কিওয়ার্ডটা, এই যে আমাদের টাইটেলটা দেব, তারপর আমরা কিছু ওয়েলকাম দিয়ে যে যেটা এটার বিষয়ে লিখবো, লেখার পরে একটা স্টেপে যাই আমরা আবার কিওয়ার্ড কয়টা ব্যবহার করব, ঠিক আছে। পারলে আরো কিছু বলে আরেকবার ব্যবহার করবেন যদি সম্ভব হয়। এরপরে আপনি কি করবেন, এই সেটিং এর কাজ শেষ, এখানে আর কিচ্ছু করতে হবে না। দেখেন এটা স্কোরও কিন্তু খারাপ না, দেখেন আমি কিন্তু বেশি কিছু করিনি, এখানে আমি বেশি কাজ করিনি, আপনাদের দেখাবার জন্য এটা রাখছি। তাও দেখেন এখানে স্কোর কিন্তু মোটামুটি ভালো হয়ে গেছে, দেখেন এই যে স্কোরটা আমি কাজ করতেছি, তো এখানে স্কোরটা কিন্তু একেবারে খারাপ নয়, ঠিক আছে। এবার আরেকটা কাজ আছে,
যেটা আমি আপনাকে একটু ভিডিওর ভিতরে ঢুকে দেখালে মানে ভালো হতো, এডিট ভিডিও দেই, আরো কিছু কাজ আছে যেটা ভিতরে সেটিং করতে হবে, যে এটা যদি আপনাকে না দেয় আপনি বাইরে বলে দিতে হবে যে তুমি এইটা করো, সেই কাজটাও আমি বলে দিই একটু। এইটা দেওয়ার পর এই যে আমরা কতগুলো ট্যাগ আছে না, এই রিলেটেড, এই ভিডিও রিলেটেড কিছু ট্যাগ আমরা এই যে নিচে আমরা বসাবো, নিচে কিনা দেখি, এই যে এখানে কিছু ট্যাগ আমরা দেব, মানে ওই কিওয়ার্ড থাকবে এবং ওই রিলেটেড কিছু ট্যাগ আমরা এখানে দেবো। দেখেন যে ইটসি র্যাঙ্কিং কিছু কিছু ট্যাগ কিন্তু আমরা বসাইছি। এই কিওয়ার্ড গুলো আপনি কোত্থেকে নেবেন, এইটা আমরা কালকে দেখাইছিলাম। এই কিওয়ার্ড গুলো নেবেন আপনি এখান থেকে, কিওয়ার্ড টুল, এইটা সম্ভবত এই যে এখান থেকে আপনি এই কিওয়ার্ড গুলো নেবেন। যেখানে আমি ইউটিউব যদি এখানে সার্চ করি এবং আমি যদি আমার এই কিওয়ার্ডটা লিখি, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি, দেখেন এখানে বেশ কিছু কিওয়ার্ড পেয়ে যাবেন। এই কিওয়ার্ড গুলো আপনি বসাবেন, অথবা সার্চ র্যাঙ্ক যেটা আছে আপনারা যারা বুঝেন যে কিওয়ার্ড গুলো কত র্যাঙ্ক আছে, এগুলো দেখলে যদি বোঝেন, এখানে দেখা যাচ্ছে না, পেইড ভার্সনে দেখা যাবে, এখানে অল্প কয়টা আসছে, অথবা আমরা বিভিন্ন টুলস আছে সেগুলো দেখে নিলে আপনি বুঝবেন যে কোন ভিডিওটা র্যাঙ্ক করবে। এছাড়াও আরো বোঝার অনেকগুলো ওয়ে আছে, আমরা সেদিকে যাবো না, কারণ আমরা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবো না, আমরা জাস্ট কাজ করবো কি, আমরা কাজ করবো একটা ভিডিওকে র্যাঙ্ক করে দেবো। তাহলে এখানে আমরা রিলেটেড অনেকগুলো ট্যাগ আমরা এখানে বসাবো। এই ট্যাগগুলো আপনি আরেকভাবে নিতে পারেন, সেটা কি, আপনি এইটা নিয়ে লিখে সার্চ যখন করলাম, আমরা অন্য ব্রাউজার যখন সার্চ করলাম, কোথায় সার্চ করছি আমরা, এখানে আমরা যখন সার্চ করছি এখান থেকে এই যেগুলো র্যাঙ্ক আছে এদের থেকে নিতে পারেন। যদি এখান থেকে আমি নিতে পারবো না, এইটা আমি নিতে পারবো এখান থেকে, আমি দেখাচ্ছি, সেটাও দেখাই দিচ্ছি কিভাবে নিবেন। আমরা এখানে আমার কোনটা আছে, আমার সম্ভবত এটাই আছে, বিদায় কেউ এটা আছে কিনা, হ্যাঁ আছে। যদি আমি এখানে এটারে ফলাই, দেখেন এইটা থেকে আমি এর কিওয়ার্ড গুলো নিয়ে নিতে পারবো। এই যে বিদায় কিউ, আপনি এটা একটা এক্সটেনশন, বিদায় কিউ দিলে আপনি কিওয়ার্ড গুলো পেয়ে যাবেন। দেখেন এখানে আমরা একটু নিচের দিকে যাই, এখানে আসার কথা, এই দেখেন এই ভিডিওর ট্যাগ গুলো আপনি এখানে পেয়ে যাবেন। এই দেখেন এই যে ট্যাগ, এই ট্যাগ গুলো আছে, এখানে কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনার ভিডিওতে সব ইউজ করবেন না, বুঝে বুঝে ইউজ করবেন, কোনটা ভালো কোনটা সেটা দেখে দেখে ইউজ করবেন, ঠিক আছে। হাউ টু র্যাঙ্ক ইটসি সার্চ, এই অ্যালগরিদম, এর দেখে দেখে কি করবেন। তার মানে কি, আপনি এই যে বিডাইকিউ ব্যবহার করলে, বিডাইকিউ এক্সটেনশন ব্যবহার যদি করেন, তাহলে এই ভিডিওর ট্যাগ গুলোও কিন্তু আপনি পেয়ে গেলেন, ঠিক আছে। দেখেন এই ভিডিওর এসইও স্কোর হলো 45, আর আমার ওই ভিডিওটার স্কোরটা কিন্তু 65, ঠিক আছে। যাই হোক, আমরা ট্যাগ গুলো নেওয়াও বুঝে ফেললাম, ওকে। তাহলে এভাবে নিয়ে আমরা কি করবো, এই ভিডিওটাকে আমরা সাজাবো। এতটুকু কাজ যদি করেন, তাহলে এই ভিডিওটা র্যাঙ্ক করা সহজ কাজ, কিন্তু এতটুকুই, চাপ নেওয়ার দরকার নাই, আহামরি কিছু করার দরকার নাই, এসইও করা দরকার নাই, সেটিং মিটিং কিছু করার দরকার নাই। শুধু কয়টা জিনিস মনে রাখবেন, আমার টাইটেলটা ভালো করে লিখবো, তার কিওয়ার্ড দিয়ে প্রত্যেকটা কিওয়ার্ডের পরে আমরা এই যে দুইটা দাগ, যে চ্যানেলে বেশি ভিউ আছে সেই চ্যানেল বা সেই ভিডিও থেকে নিয়ে আসবো, এবং এর ডেসক্রিপশনটা আমরা লেখার সময় প্রথম লাইনটা এটা দেবো, বাকি আরেকবার এই কিওয়ার্ড গুলো ব্যবহার করব, এবং নিচে ট্যাগ দেওয়ার সময় এই রিলেটেড কিছু ট্যাগ আমরা এখানে দিয়ে দেবো। এইটা হলো ভিডিওর ভিতরের কাজ। আর বাইরের কাজ হলো আপনি কি করবেন, আপনি যেহেতু আমরা 4টা কম্পিউটার পেয়েছি অন্য রাষ্ট্রের, সেই দিয়ে, অথবা আপনারা যে গো লগিং দেখাইছি আমরা, গো লগিং দিয়েও আপনি ব্লগারে ঢুকে এই ভিডিওটা দেখতে পারেন। তবে এটা বেশি দেখার দরকার নাই, আপনি সকাল এবং সকাল বিকাল কি করবেন, কোথায় চালু হলো, তো আপনি সকাল বিকেল 2বার দেখবেন, এরকম করে 3 দিন দেখবেন, দেখবেন যে এই ভিডিওটা র্যাঙ্ক চলে আসছে। আপনি একটা আজকে ট্রাই করে দেখেন, আপনার নিজে যদি চ্যানেল থাকে কোনো চ্যানেলে, এভাবে ট্রাই করে দেখেন, ঠিক আছে। ভালো করে সাজাবেন, মানে আপনার এখানে সেটিংটা ভালো করে দিবেন, যেটা আমরা দেখাইলাম, এই সেটিংটা যেভাবে বলছি সেভাবে দিবেন। দেওয়ার পরে আপনি এই সিঙ্গাপুরের কম্পিউটার ঢুকে ব্লগারে পোস্ট করে এখানে যাইয়ে দেখবেন, কয়েকবার দেখবেন, আপনি দেখবেন, সমস্যা নেই। আগে তো মনে করেন নিজের ভিডিও নিজে দেখলে হয়তো না, এরকম একটা সমস্যা ছিল না। তো আমরা নিজের ভিডিও কিন্তু নিজেরা কম্পিউটার থেকে দেখতেছি না, আমরা অন্যের কম্পিউটার থেকে দেখতেছি। তার মানে এখানে আমি দেখতেছি না, অন্য কেউ দেখতেছে, এটাই বুঝাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরও এইটা দিয়ে যে আপনার ওয়াচ টাইম পূর্ণ হবে এমন না, এটা দিয়ে শুধু র্যাঙ্ক হবে। যখন র্যাঙ্ক হবে তখন এটার ভিউজ কিন্তু বাড়বে, যদি ভিডিও কোয়ালিটি ভালো হয় বা যদি দেখার মতো হয়, তাহলে ভিউজ যখন সার্চ করলে মানুষ এটাই দেখবে, তো সামনে ওইখান থেকে ভিউজ কিন্তু
চলে আসবে। আপনার কাজ হলো এটাকে র্যাঙ্ক করে দেওয়া, ভিউজ বাড়ানো আপনার কাজ না, আপনার কাজ হলো ভিডিওটা র্যাঙ্ক করে দেওয়া, সার্চ করলে যাতে আপনার সামনে চলে আসে। তো আমি তো দেখাইলাম যে আমি সার্চ করলে কি আমি সামনে আমার এই ভিডিওটা সামনে চলে আসে, তাই না? এখানে সার্চ করছিলাম না। তো এই যে আমরা মোটামুটি যখন করলাম, এই যে সার্চ যখন এখানে চলে আসবে তখন দেখবেন এটার ভিউজ এমনি বাড়বে। ঠিক আছে, এবার নাই কেন, এই যে আছে। ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু এখানে আছে। তার মানে আমরা কিন্তু মোটামুটি বুঝলাম যে এতটুকু কাজ করলেই আপনার একটা ভিডিও কি র্যাঙ্কে আসবে। ক্লিয়ার? মোটামুটি কিন্তু আপনারা বুঝে ফেলছেন। এই কাজটা করে দেখেন, যেটুকু বলছি যতটুকু বলছি অতটুকু করে দেখেন। ঠিক আছে, এরপর আসেন, যদি আপনি চ্যানেল করতে চান, সংক্ষেপে একেবারে চ্যানেল করতে চান, যে ভিডিও করবেন, আপনি একটা চ্যানেল করবেন, দ্রুত চ্যানেল করবেন, সেই জন্য একটা শর্ট চ্যানেল আপনি করতে পারেন, যেটা আমি করেছি কালকে, যেটা আমি দেখাইছিলাম। এই চ্যানেলটা আমি কালকে করেছি আপনাদের দেখাবার জন্য। এই যে একটা চ্যানেল, এই এটা কি বলে, এই যে ব্যানারটা, সেটাও এআই দিয়ে করা, এই লোগোটাও এআই দিয়ে করা। ঠিক আছে, এই নামটাও এআই চয়েস করে দিছে, আমি দেখাচ্ছি সেটা। আসেন আমি জাস্ট চ্যাটজিপিটি যাব, এগুলো কাজে লাগাবেন। ঠিক আছে, বসে থেকে তো লাভ নাই, বসে থেকে লাভ নাই, কোনো না কোনো কাজে যাবেন। আচ্ছা, আমি আপনাকে শুরু থেকে যেটা করছি সেটা দেখাচ্ছি। আমরা এটাই মনে হয় একদম শুরু দিকে যাই, এটা না, আমরা এই দেখেন এখানেই মনে হয় আমি এখানে লিখছিলাম, এখানে লিখছি প্লিজ গিভ মি এ আইডিয়া ফর ইউটিউব শর্ট নিউ চ্যানেল নেম অ্যাবাউট ইসলামিক ফ্যাক্টস। মানে আমি এখানে বলছিলাম আমাদের ইসলামিক ফ্যাক্টের উপরে কিছু নতুন চ্যানেলের নাম সাজেস্ট করো। ঠিক আছে, ও কি করছে আমাকে, ও অনেকগুলো নাম দিছে, দেখেন ও অনেকগুলো নাম দিছে। নাম দেওয়ার পর আমি কি করলাম, আমার পছন্দ করলাম কোনটা, আমি পছন্দ এখান দিয়ে করছি, এই যে এটা মনে হয়, এই আমি এই নামটা পছন্দ করছি, ইসলাম ইন এ মিনিটস। এই নামটা আমি এখান থেকে নিচ্ছি। এরপর আমি কি বলছি দেখেন, এই নামটা দিয়ে আমি কিন্তু চ্যানেলটা করে ফেলছি। দেখেন এই যে চ্যানেল, এটা কেটে দেই, এই চ্যানেলটা কিন্তু এই নামে করেছি, দেখছেন? আচ্ছা, এবার আসেন, এইবার করছি কি আমি, দেখেন ক্রিয়েট লোগো প্রম্পট অ্যাবাউট ইসলাম ইন মিনিট, মানে ওই নামটা দিয়ে বললাম যে এই নামের উপরে একটা লোগো বানাবো, তার একটা প্রম্পট লিখে দাও। ঠিক আছে, ও কি করছে, আমাকে একটা প্রম্পট লিখে দিছে, এই প্রম্পটটা ব্যবহার করলে আমার একটা লোগো বানাই দিবে। এই প্রম্পটটা কোথায় ব্যবহার করছি, এই প্রম্পটটা ব্যবহার করছি সম্ভবত আইডিওগ্রামে। দেখেন এই আপনাদের এআই নিয়ে একটা ক্লাস করব আগামী ক্লাসে সম্ভবত, সমস্যা নাই। এই যে আইডিওগ্রামে দেখেন আমি লোগো বানাইছি, কই গেল লোগো, আমার এখানে আছে কিনা, এখান দিয়ে আমি একটা লোগো বানাইছি। কি করছি, ওই লেখাটা এখানে দিয়ে দিয়েছি, দেওয়ার পর ও আমাকে একটা লোগো বানাই দিচ্ছে, বুঝতে পারছেন? লোগোটা আমাকে দিয়ে দিচ্ছে। এরপর আমি কি করছি দেখেন, এরপরে আমি করছি কি দেখেন, এরপর আমি লিখছি, একটু একটু নিচে যাই, একটু নিচে, এটা কই গেল, এইবার লেখেন, এরপর লিখছি ক্রিয়েট ইউটিউব ব্যানার প্রম্পট অ্যাবাউট এই চ্যানেল, মানে বলছে আমাকে একটা ব্যানারের প্রম্পট লিখে দাও। ও কি করছে, আমাকে ব্যানারের প্রম্পট লিখে দিচ্ছে। এখানেও আমি আইডিওলজি ব্যবহার করে, আইডিওগ্রাম ব্যবহার করে আমি একটা ব্যানার তৈরি করছি। এখানে আমি পোস্টার ব্যবহার করছি, যদিও করে যদি এখানে আছে হয়তো লাইব্রেরিতে খুঁজলে পাওয়া যাবে, কিন্তু এটা দিয়ে আমি এই ব্যানারটাও এটা দিয়ে আমি তৈরি করছি। এরপর আমি কি করছি দেখেন, এরপর আমি বলছি প্লিজ রাইট মি এ ইউটিউব শর্ট ডেসক্রিপশন উইথ মোস্ট পাওয়ারফুল কিওয়ার্ড এন্ড এসইও ফ্রেন্ডলি অ্যাবাউট ইসলাম ইন এ মিনিট চ্যানেল। এই চ্যানেলের জন্য আমাকে একটা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখে দাও। ঠিক আছে, তখন ও কি করছে, ও আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে, এই যে ডেসক্রিপশনটা লিখে দিচ্ছে। এরপর আসেন, এইবার আমি কি করছি, বাংলায় বলছি, এবার আমাকে কি, এবার আমি ভিডিও বানাবো। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু আমি কাজ শেষ করে ফেলছি, চ্যানেলে দিয়ে ফেলছি। আমাকে 20টি ইসলামিক কোরআন এবং হাদিসের উক্তি লিখে দাও এবং রেফারেন্সের নাম সহ। ঠিক আছে, আপনি বিভিন্ন টপিকস আপনি সিলেক্ট করতে পারেন, যেভাবে নাম লিখে দাও। এইবার দেখেন ও আমাকে কি করছে দেখেন, এই যে 20টা 10 টাকা 10টা কোরআন 10টা হাদিস 20টা শর্ট নোটস ও লিখে দিছে একদম রেফারেন্স সহ, দেখছেন? এইবার আমি এই দিয়ে কি করছি, শর্টস তৈরি করছি। আচ্ছা, এটা কিভাবে করছি এক ক্লিকে আমি দেখাবো। এর আগে আমি দেখাই আসি যে আমি এই শর্টস 20টা তৈরি করছি, আপনাকে দেখাই। জোবাদা শুধু বের হয়ে যায় আবার ঢোকে। আচ্ছা, আমি শর্ট ভিডিও, না শর্ট ভিডিও রিলস ভিডিও, এই দেখেন এই যে 20টা, এখানে 19টা আছে মনে হয়, একটা কমন দেখা যাচ্ছে। এই যে 19টা ভিডিও এক ক্লিকে
আমি এইভাবে তৈরি করছি। দেখেন 19 নম্বরটা যদি ওপেন করি, তবে এখানে সাউন্ডটা দেইনি, আমি সাউন্ডটা দিতে ভুলে গেছিলাম। জাস্ট এটা এইভাবে শর্ট ভিডিও তৈরি হয়েছে। এখন আপনি এভাবে দৈনিক 10টা 20টা 50টা শর্ট তৈরি করতে পারেন। আচ্ছা এবার আসেন, তাহলে এইটা সংক্ষেপে তৈরি করবেন কেমনে সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে নোট নিয়ে নিলাম। কতটা নোট নিলাম? এতটা, 20টা নিলাম। আচ্ছা এইবার আসেন, আমি নতুন করে যদি আরো কয়টা নেই, আমি এখানে আরেকটু, যেহেতু আমি এগুলো করে ফেলছি, এটা কপি করি। কপি করে এখানে আমি বলি যে আমাকে 10টি দাও, 10টি ইসলামিক ই দাও। ঠিক আছে, আরো 10টা আমরা চাই, দেখিও কি দেয়। আচ্ছা ও হইতে থাক, দেখিও দিতে থাক। এবার আমরা পরের ইতি আসি। তো এখন এইবার আমরা যাব শর্টস ভিডিও বানাবো। ঠিক আছে, এবার আমরা ক্যানভায় যাব। ক্যানভা সবার কাছে আছে, ঠিক আছে। এছাড়াও কিন্তু শর্ট ভিডিও বানাবার আরো অনেকগুলো পন্থা আছে, মানে আমি একসাথে অনেকগুলো বানাবেন সেইটা দেখাচ্ছি। এছাড়া আপনি ক্যানভাতে একটা একটা করে আবার এআই থেকে ছবি নিয়ে নিয়ে বানাবেন, সেটা বিভিন্ন বিষয় আপনি অনেকভাবে বানাইতে পারেন। আমি একটা উপায় বলি এবং অনেকভাবে বানাইতে পারবেন, যেটা আমরা কালকে এআই যখন দেখাবো, এআই দেখবেন যে অনেকগুলো ছবি ভিডিও বানাবেন। তবে হ্যাঁ, এআই ভিডিও গুলো কিন্তু আপনি ইউটিউবে সরাসরি আপলোড দিতে পারবেন না, ঠিক আছে। কারণ এআই ভিডিও গুলো আপনাকে সরাসরি আপলোড দিয়ে দিবি না, ওটা কপিরাইট চলে আসবে। মিউজিক মিউজিক এবং হলো এআই ভিডিও, এটা আপনি সরাসরি ব্যবহার করতে কি পারবেন না। ইউটিউবে, ফেসবুকে কোথাও ব্যবহার করতে পারবেন না, কিন্তু এইগুলো পারবেন, ক্যানভা দিয়ে পারবেন। আর ওগুলো আবার আপনাকে অনেক হিউজ পরিমাণে এডিট করতে হবে, ঝামেলা আছে। তবে ছবি নিয়ে নিয়ে যদি বানান সেটা পারবেন, সেটা আমরা দেখাবো, পরে আসতেছি। এবার আসেন আমরা ক্যানভা ওপেন করলাম। ক্যানভা ওপেন করার পর আমরা এই যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর আমরা ইউটিউব শর্টস এখানে খুঁজবো, দেখি পাই কিনা। লিখি ইউটিউব শর্টস, এই যে আমরা ইউটিউব শর্টস পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমরা এলিমেন্ট একটু যাই, এলিমেন্টে গিয়ে এখানে সার্চ করি ইসলামিক। আপনি আপনার টপিক সার্চ করবেন, আমি ইসলামিক টপিক দিয়ে দেখাচ্ছি। আপনি আপনার যে কোনো বিষয় নিয়ে সার্চ করবেন। ইসলামিক ভিডিও এখানে বেশি আসলো না কেন? আচ্ছা আমরা সংক্ষেপে দেখাই, আপনি দেখে নিয়ে। আমরা এটা ব্যাকগ্রাউন্ডে, যাক ইসলামিকের মধ্যে আবার মেয়ের ছবি দিলে একটু সমালোচনা হতে পারে। আমরা আরেকটা নেই, এটা কি আছে, এটা নামাজ কালাম আছে, এটা দেওয়া যায়, এটা নিতে পারি। অথবা আরেকটা দেখাই, এটাও বাদ, আমরা এরকম একটা দেখাই না, এটা তো মিলে গেছে, অন্য একটা দেখাই। আচ্ছা মনে করেন এটা দিয়ে দেখাই। এখন এই যে ক্লিক করার পর মাঝখানে চলে আসলো, আর এটার সাথে মিলে বেরি কেমনি মনে রাখবেন। রাইট বাটন ক্লিক করার পর এই সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড যদি ক্লিক করেন আর মিলে গেছে, ঠিক আছে, মনে রাখতে হবে। আচ্ছা এখন আমরা কয় সেকেন্ড বানাবো? 10 সেকেন্ড। আচ্ছা 10 সেকেন্ড নিলাম। এখন আমরা যেটা করব, আমরা এই যে অ্যাড টেক্সটে ক্লিক করবো। হ্যাঁ, অ্যাড টেক্সটে ক্লিক করে এখানে আমরা এই যে এখানে রাখবো। আবার এটা একটু বড় করি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। কপি করে একটা কপি করলাম, এটা একটা এখানে রাখলাম, ঠিক আছে। এইবার আসেন, প্রথম এখানে আমরা আমাদের চ্যাট জিপিটি লিখে দিছি কিনা দেখি, দেখেন 5টা দিছে। এইবার আসেন আমরা প্রথমটা নেই, প্রথমটা নিলাম, নিয়ে আমরা এখানে বসাইলাম, ঠিক আছে। এটা একটু আমরা একটু বড় করে দেই, এখান থেকে একটু বড় করে নেবেন। আপনি যত ঠান্ডা মাথায় সুন্দর করে করতে পারেন, এটা একেবারে আপনার আপনার স্বাধীনতা, ঠিক আছে। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন, এটা রং করতে পারেন, কালার করতে পারেন, জাস্ট আমি দেখাই নিচ্ছি। আর নিচের দিকে আমরা এইটা দেব, মানে রেফারেন্সটা দিলাম, এটা আরেকটু বড় করে দিই, ব্যাস। আচ্ছা এটার রংটা কিন্তু ফোটেনি, আমরা একটু রংটা চেঞ্জ করে দিই, দেখি লালটা ফোটে কিনা। লালটাও ফোটে নাই, এটা আমরা রং কোনটা দেব, এটা ফুটবে, কিছু ফোটে।
আমরা কালো হবে না, এটা এটা তো মিলে যাবে। দেখ এটাই হবে, আপনারা রং চুজ করে নেবেন, যেটা ভালো দেখা যাচ্ছে সেটা নেবেন, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে এটা করলাম। এখন এখানে আমরা সাউন্ড আপনি পরে অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। সাউন্ডটা আপনি পরে অ্যাড করে নেবেন, যে কোনো একটা মিউজিক অ্যাড করে নেবেন। ইউটিউবে মিউজিক পাবেন, ফ্রি মিউজিক। তবে মিউজিক ব্যবহার সময় কিন্তু সাবধান, কারণ মিউজিক আপনি সবটা ব্যবহার করতে পারবেন না। এখানে কি মিউজিক আছে, এখানে কোনো ফ্রি মিউজিক আছে কিনা, নাই। আচ্ছা আমরা বাদ দিই, মিউজিক আমাদের দরকার নেই আপাতত, ঠিক আছে। তো এইটা আমাদের হয়ে গেল। এখন আপনি এটাকে অ্যানিমেশন করতে পারেন। আমরা একটা অ্যানিমেশনে যাই। দেখেন আমরা যদি অ্যানিমেশন করি এটাকে, তাহলে এটা করতে পারি, কেমন আসে। এটাকে যদি আমি এইটা করি, এটা করে দিই, আচ্ছা। আর এটাকে যদি আমি এইটা করি, এরকম দিই, আপাতত দিই, এটা ছোলো করে দিই, অ্যানিমেশন এটা আমি করে দিলাম। তো আপাতত এর কাজ শেষ। আপনি এর চেয়েও ভালো ডিজাইন করতে পারেন, কিন্তু আমি সংক্ষেপে দেখাচ্ছি। তো আমাদের একটা কাজ শেষ, তাই না? এরপর আমরা যাব, দেখেন এই জায়গার কাজ সেটিং আমাদের শেষ। এরপরে আমরা এদিকে বাম দিকে খেয়াল করেন, বাম দিকে এই অ্যাপসে ক্লিক করবো। অ্যাপসে ক্লিক করার পর আমরা খুঁজবো, অ্যাপসে ক্লিক করবো, আমরা খুঁজবো বাল্ক, এই যে বাল্ক ক্রিয়েট, হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইন্টার ডাটা ম্যানুয়ালি এখানে ক্লিক করব। করার পর দেখেন এখানে আছে কি নাম, তাই না? তাহলে এখানে আমরা উক্তিরে কি বলে, তা আমরা সংক্ষেপে বুঝাবার জন্য আমরা হাদিস লিখি, হ্যাঁ হাদিস লিখি। আর এখানে আমরা রেফার লিখি, ঠিক আছে। আপনি ওখানে যেটা উক্তি সেটা লিখতে পারেন, বাণী বাণী, হ্যাঁ বাণী লিখতে পারেন। আচ্ছা আমরা এটা বাদ দিই। আমরা একটা তো করলাম, এরপর আমরা দ্বিতীয়টা নিয়ে আসি। এই আসেন, এটা এই ই সহ নিয়ে আসলে মনে হয় ভালো হয়, অথবা এই দাড়িটা সহ নিয়ে আসি, ঠিক আছে। এটা আমরা ডিলিট করে দিই, এক। তারপর রেফারেন্সটা নিয়ে আসি, এটা আমরা কেটে দিই, একটা হলো। তারপর আমরা এটা নিয়ে আসবো, এটা আমরা কেটে দেব। তারপর এটা রেফারেন্সটা নিয়ে আসবো, যেহেতু 5টা বেশ সময় লাগবে না, ঠিক আছে। মানে এগুলো ঠান্ডা মাথায় করতে হয়, যদিও যেটা আপনাদের দেখাবার জন্য, আমরা ক্লাসে দেখাবার জন্য সংক্ষেপে করি। এখানে দিলাম, এখানে এটা দিলাম, তারপরে এটা দিলাম, তারপরে এখানে রেফারেন্সটা দিলাম। 1 2 3 4, আগে একটা নিচে 5, তাই না? এবার আসেন আমরা হাদিসের 5টা নেই। দেখেন এই চ্যানেলগুলো আপনি যদি কাজ করেন রেগুলার, চ্যানেলগুলোয় আপনার ভিউ আসবে, চ্যানেলগুলো আপনার হবে, মনিটাইজ হবে, সবই হবে যদি আপনি রেগুলার একটু কাজ করেন। আরো পদ্ধতি আছে, দেখাবো আমরা, ওয়েট করেন। আরো অনেক পদ্ধতি আছে। বসে থাকার কিন্তু সময় নেই, কাজের কিন্তু অভাব নেই, আপনি যদি কাজ করতে পারেন। আরো অনেকগুলো পদ্ধতি আছে ভিডিও বানানো, এখন চ্যানেল রান করার অনেকগুলো ওয়ে আছে। আমরা একটা দেখাই, কয়টা হলো, আরেকটা আছে না, দিলাম। তারপরে এটা এখানে বসাইলাম। দেখেন এতটুকু আসার পরে আমরা নিচ থেকে দেখেন ডান লেখা আছে, ডান, বুঝছেন তো না? আমরা রেফার এবং হাদিস মানে উক্তি, আপনি এখানে যেটা দেন, যে মেইন লেখাটা এখানে দিবেন আর রেফারটা এখানে দিবেন, হ্যাঁ। মানে কোনো মনীষীর ভাষ্য যদি দেন আপনি, তাহলে মনীষীর ভাষ্যটা এখানে লিখবেন, রেফার যে সে কোথায় বলছে, তার কোন বইতে বলছে, সেই রেফারটা এখানে দিতে পারে। এখানে আমরা দিয়ে এটাকে ডান করে দিই। ডান করার পর দেখেন এই যে উপরে কানেক্ট ডাটা আসছে, কানেক্ট, তাই না? প্রথম আমরা এটা ক্লিক করবো, এটা ক্লিক করার পর এই যে কানেক্ট ডাটা আছে, এই কানেক্ট ডাটা ক্লিক করব। এখন এটা এই যে উপরে আমরা কি দেব, হাদিস দেব, মানে উক্তিতে দিব।
তা উক্তিতে ক্লিক করবো, আবার নিচে যখন এটা সিলেক্ট করব আবার কানেক্ট ডাটায় দেবো, এবার রেফার দেবো, মানে নিচে আমরা দেবো রেফার আর উপরে দেবো উক্তিটা। বুঝতে পারছেন? এইপর দেখেন এই যে কন্টিনিউতে আমরা ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করার পর ও দেখাচ্ছে কি যে তোমার 9টা ডিজাইন হবে। আমি এই ক্রিয়েট 9 ডিজাইন এখানে ক্লিক করব, ঠিক আছে? ক্রিয়েট 9 ডিজাইন আমি ক্লিক করলাম, দেখেন দেখেন এখানে 9টা ডিজাইন হয়ে গেছে, 9টা ডিজাইন। এখন 9টা ডিজাইন তো আমার এখানে হয়ে গেল, তাই না? এখন আমি এটাকে এই যে ডাউনলোড করব, আমার কাজ কিন্তু শেষ। যদি আপনি ভিডিও দেখতে চান তো দেখেন, এই দেখেন ভিডিও, ঠিক আছে? শর্টস ভিডিও কিভাবে তৈরি করলাম দেখেন। এইবারে 10 সেকেন্ড হবে, আবার 10 সেকেন্ড আরেকটা, দেখছেন? আচ্ছা এবার এখানে 50টা দেন 50টা হবে। এবার আমরা শেয়ার যাবো, এখানে ডাউনলোড কেমনে করবেন দেখেন। শেয়ার, শেয়ারে ক্লিক করার পর এই যে ডাউনলোড, এই ডাউনলোডের পরে এইখানে একটা বিষয় আছে কিন্তু, এই যে ডাউনলোড পেজ অ্যাজ সেপারেট ফাইল, এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে আলাদা আলাদা হবে, কিন্তু নাহলে আলাদা হবে না, ঠিক আছে? আর একটু ডাউনলোড করতে সময় লাগতেছে, ডাউনলোড হোক। দেখেন আমার 9টা 10টা এখানে হয়ে গেল, কি বলে শর্টস হয়ে গেল। এইভাবে যদি আপনি দৈনিক 10টা বা 20টা শর্টস তৈরি করেন তাহলে মাসে কয়টা হয় হিসাব করে দেখেন। আর হলো এভাবে তৈরি করলে ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করা আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি। যদি আপনি নিজের চ্যানেল করেন, নিজে যদি এবার শর্টস তৈরি করেন, ভিডিও তৈরি করেন এভাবে, তাহলে আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি যে কিভাবে আপনার আসেন আমরা একটু সেদিকে কথা বলি। যখন আপনি কোনো ভিডিও দিবেন এখানে ক্লিক করবে যে আপলোড ভিডিও, আমি আপলোড ভিডিওতে যাই, যাওয়ার পরে আমি একটা ভিডিও দেখাই আপনাদের আপলোড করে, 3 নম্বর শর্টস দেখাই। আচ্ছা এবার আমার টাইটেলটা কি ছিল সেটা আমার দেখতে হবে। 3 নম্বর টাইটেলটা কি ছিল আমি এখান থেকে দেখি। 3 নম্বর টাইটেলটা আমার ছিল এইটা মনে হয়। আচ্ছা আমি এইটা দিলাম টাইটেল, এখানে আমি এই যে 2টা দাগ দিলাম, এটা অবশ্যই কপি করে এনে দিবেন, এটা মনে অবশ্যই থাকবে। এরপর আমরা কি ব্যবহার করব, এখানে শর্টস ব্যবহার করব, ঠিক আছে? আর একটা আমরা শর্টস ভিডিও ব্যবহার করব, এই ধরনের কিছু ব্যবহার করব। এবার আমরা এটা কি আবার এখানে দেব। এবার এরপর বিস্তারিত লিখতে পারেন, নাও লিখতে পারেন, সমস্যা নাই, নো কাটস করে দেই। আচ্ছা সমর, ওই যে আমরা বলছিলাম যে কিছুই করবেন, কি জানি বলে কিওয়ার্ড দিবেন, হ্যাঁ সেইটা এখানে দিবেন। কোথায় আসছে কিওয়ার্ড অপশনটা, এখানে দেখি না, অ্যাড ট্যাগ, এই যে অ্যাড ট্যাগ, এখানে কিছু কিওয়ার্ড দিবেন, ঠিক আছে? এই যে এখানে কিছু কিওয়ার্ড আপনি দিবেন, ক্লিয়ার? আচ্ছা এখন বিষয় হলো যদি আপনার চ্যানেলে আপনি রান করতে চান, আপনার চ্যানেলটা যদি গ্রো করতে চান, তাহলে এইটা করার পরে এই যে এখানে এসে, ঠিক আছে, এখানে এসে এই পর্যন্ত কেটে দিবেন, এই পর্যন্ত কি কেটে দিবেন। বলবেন কেন? তাহলে কি হবে, এটা ড্রাফে চলে যাবে। এরকম 1 মাস যত শর্টস দিবেন সব ড্রাফে ফেলাবেন, মানে সেটিং করে, কিন্তু প্রথম সেটিং গুলো এগুলো লেখা কিওয়ার্ড দিয়ে সেটিং করে সবগুলো ড্রাফে ফেলাবেন। মনে করেন আমি যদি এখান থেকে কেটে দিই তাহলে কি হলো, এই ভিডিওটা কই গেল দেখি, আমরা শর্টসে যাই, এই দেখেন এই ভিডিওটা ড্রাফে আছে, ড্রাফে মনে রাখেন এই ড্রাফে আছে। এখানে 100 শর্টস যখন আপনি ড্রাফে হয়ে যাবে, সবগুলো সেটিং ওকে, সব ওকে, এরপর আপনি কি করবেন, এটাকে ক্লিক করবেন, ক্লিক 100 হয়ে যাওয়ার পর 1 মাস কাজ করার পর এখান থেকে আবার আপনি নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে আপনি আবার নেক্সট, ঠিক আছে, আবার নেক্সট। এইবার আপনি কি করবেন, আস্তে পাবলিক করে দিবেন, পাবলিক না সরি, তখন শিডিউল করে দিবেন। শিডিউল কি, যেহেতু আপনি 100 আজকে হবে, আজকে 5 তারিখ, আজকে 5টা শর্টস এই পাবলিক হবে, কালকে পাবলিক এই যে 12টায় দিবেন, ঠিক আছে? এরকম করে করে আপনি শিডিউল করতে থাকবেন। শিডিউল করে আপনি একেবারে 100 শর্টস মনে করেন 20 দিন লাগবে, 20 দিন বসে বসে পাবলিশ করতে থাকবেন, ঠিক আছে? এইটা যদি করেন তাহলে আপনার চ্যানেলটাও কি রান হবে, আপনার চ্যানেলটা কি হবে, গ্রো হবে, এবং এখান থেকে ভিউজ আসবে প্লাস আসবে, কি বলে ওকে, সাবস্ক্রাইব চলে আসবে, যদি আপনার ভিডিওটা মোটামুটি ভালো হয়, ঠিক আছে?
আচ্ছা আমি শিডিউলে চলে গেলাম, এই কই আমরা একটু পাবলিকে যাই, পাবলিক করে যখন ড্রাফটে রাখবেন তখন আপনার ভিডিওটা সবগুলো রেডি হতে থাকবে। আর যখন পাবলিক মানে পোস্ট করা শুরু করবেন তখন ধারাবাহিক পোস্ট হতে শুরু করবে। আমি এখানে পোস্ট করে দিলাম, দেখেন আমারটা পাবলিক করে দিলাম। পাবলিক করার পর এই যে অপশনটা চলে আসলো, আমি কি করলাম এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেখেন আমি এই যে ইসলাম ইন এ মিনিট দিয়া একটা ব্লগার তৈরি করে ফেলেছি। এই ব্লগারে আমি শেয়ার করে দিলাম। দেখেন এখানে আমি আর কিছুই লিখলাম না, ডাইরেক্ট পাবলিশ করে দিই। ঠিক আছে, এই ব্লগারটা যদি আমি দেখি তাহলে দেখেন কি হবে। এই ব্লগারে আমার 3টে শর্টস এখানে এই যে ডাউনলোড হচ্ছে, মানে ই হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা পরে আমি কাজে লাগাবো, যদি এটা নিয়ে কাজ করি তাহলে পরে কি এই বিষয়টা আমি কাজে লাগাবো। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে শর্টস আমরা দেখি শর্টস হয়েছে কিনা আমাদের। আমরা বানাইলাম শর্টস, ডাউনলোড। এই যে এখানে কিন্তু যখন একসাথে আসছে এভাবে আসবে, জিপ হয়ে আসবে। তো আমরা এটাকে আনজিপ করবো কেমনে? এই যে স্টার্ট অল দেব, এটা হয়তো অনেকে জানেন। দেওয়ার পরে যে স্টার্ট দেব, তারপরে এই যে জিপটা খুলে গেছে, ঠিক আছে না? আর আমরা এটা কেটে দেবো, কারণ যেহেতু কম্পিউটারের জায়গা হবে। আমরা এটা এই দেখেন শর্টস, যে 1 নম্বর শর্টস, এই দেখেন আমাদের 10টা হওয়ার কথা না, 9টা হলো কেন? 5 6 7 8 9, 8টা কই? আচ্ছা দেখেন এই একটা, ঠিক আছে, আবার এই একটা দেখেন আলাদা আলাদা না, আবার দেখেন একটা দেখেন আলাদা আলাদা, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা। এবার দেখেন আরেকটা আল কোরআন না, এবার দিয়ে হাদিস আসছে কিনা, এই যে বুখারী শরীফ দেখছেন, আরেকটা। ক্লিয়ার? তো এইভাবে আমরা 50টার মতো ই করতে পারি, শর্টস তৈরি করতে পারি। তো আমি কি করলাম, আমি এবার এই শর্টসটা নিয়ে আমার জায়গা মতো রেখে দিই। যেহেতু আমি এটা করে ফেলছি, তো আমি এখানে যেখানে রাখার সেখানে রেখে দিই রিল শর্টস। এই যে আমি এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। ওহো, এখানে পেস্ট করা যাবে না, সরি, কারণ ওখানে 1 2 আছে। তাহলে আমরা এখানে পেস্ট করি আপাতত। আমার এই হয়ে গেছে, ওটা মনে হয়ে গেছে গা। আবার আমি এটা সহ নিয়ে আসি, কারণ এখানে 1 2 আছে, ওখানেও কি 1 2 আছে। সুতরাং রিপ্লেস হয়ে যাবে, কারণ নেম চেঞ্জ করা হয় নাই। রিলস কই, এটা এখানে আমি রেখে দিই। ঠিক আছে, তো এই হলো আমাদের মোটামুটি রিলস বানানো পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পারছেন, তাই না? না বোঝার তো মনে হয় কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? একটা ইউটিউব চ্যানেল, ওই আমি অনেক আগে একটা চ্যানেল দেখছিলাম, যদিও সে তখন থেকে কাজ করি না, যে আপনার একটা ইউটিউব চ্যানেল হতে পারে আপনার জন্য লাইফ ইন্স্যুরেন্স। কেন লাইফ ইন্স্যুরেন্স বলছে আমি তখনকার বুঝি নাই। ওই ভিডিওগুলো আমার কাছে এখনো আছে, যখন প্রথম দিকে অনেক আগে, মনে করেন 9 10 10 11 এই সালের দিকে। একটা উনি তখন লিখছে, তখন ইউটিউবে এত রেস্ট্রিকশন ছিল না, এত কিছু ছিল না। অনেক ভিডিওগুলো আমার হয়তো অন্য কম্পিউটার খুঁজলে পাবো, ওই ভিডিওগুলো এখনো আছে। যে উনি লিখছে যে একটা ইউটিউব চ্যানেল আপনার জন্য হতে পারে লাইফ ইন্স্যুরেন্স। কেন? পরে উনি ভিডিওগুলো দেখছি, ঠিক আছে, কিন্তু ওই সময় স্লাইড ভিডিও বানাবার শিখেছে। স্লাইড ভিডিও কিভাবে বানায়, স্লাইড মানে পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা ভিডিও বানাবো, একটু আগে যেগুলো দেখাইলাম না। কিন্তু এখন, তখন আমরা মাঝখানে ভিডিও বানাবার চেষ্টা করছি, কোথা থেকে ভয়েস আনা যায়, কোথা থেকে কি আনা যায়। কিন্তু এখন অনেক সুযোগ আসার পরে আমরা ইউটিউবে কাজ করতে পারতেছি না, বুঝতে পারছেন? তখন ট্রাই করছি, কিন্তু এখন ওই ট্রাইটা এখন আর নাই, কারণ অনেক সহজ হয়ে গেছে। এবার আসেন, যেহেতু আমরা আরেকটু সহজ করে দিই। এটা হলো আপনি একটা শর্ট তৈরি করলেন, এখন সিঙ্গেল শর্ট তৈরি করবেন কিভাবে আরেকটু দেখাই দিই। দেখেন, এইবার একটা জিনিস দেখাই, কি জানি, ইতিহাসের গল্প, ইতিহাসের গল্প একটা চ্যানেল আমি দেখাই। আচ্ছা, এটা মনে হয় দেখাটা হয়ে গেছে, বাদ দিয়ে এটা তো বুঝলেন। গো লগিং দিয়ে একই রকম আপনি করতে পারেন। এই যে ইতিহাসের গল্প, আইডিয়া দিই আপনাদের কাছে, ইতিহাসের গল্প, ইতিহাসের গল্প। এই যে ইতিহাসের গল্প একটা চ্যানেল দেখেন, যদি এই চ্যানেলটা মনিটাইজ কিনা জানি না। দেখেন ওনার কতগুলো সাবস্ক্রাইব। আপনি প্রথমে, কৌশলটা হলো প্রথমে আপনি এই গল্পগুলো দেন, দিয়ে সাবস্ক্রাইব বাড়াই না। তারপর আপনি
ভিডিও যেটাই সমস্যা আছে সেটা বাদ দিবেন, আপনি অন্য ভিডিও দিবেন, সমস্যা নাই। ঠিক আছে? তো আমরা ও কি করছে দেখেন, ও এই যে চিত্রগুলো এগুলো কিন্তু প্রম্পট দিয়ে বানাইছে, এআই দিয়ে বানাইছে। এটা আমরা শিখাবো আগামী ক্লাসে, ঠিক আছে? এই প্রম্পট দিয়ে শিখাবো। বানাবার পরে ও কি করছে, নিজে ভয়েস ওভার করছে, নিজে ভয়েস দিছে, তাহলে হয়ে গেল, এটা আপনার অ্যাকসেপ্টেবল। কিন্তু এই যে ভিডিওগুলো যদি আপনি সরাসরি আপলোড করেন সেটা কিন্তু কপিরাইট চলে আসবে, এক। দ্বিতীয়ত আপনি যেটা পারেন, কিছু পিক তৈরি করতে পারেন, ফ্রি পিক, ফ্রি পিক আছে, এছাড়া অনেক আছে। এআই এর অভাব নাই, আমরা এআই শিখাবো, যেদিন এআই শিখাবো তখন এআই এর বিষয়ে কথা বলবো। এই সাইড দিয়ে আপনি কিছু ফ্রি পিক তৈরি করতে পারেন। কি ফ্রি পিক তৈরি করতে পারেন? দেখেন আমি যে প্রম্পটটা তৈরি করলাম, এই প্রম্পটটা দিয়ে মনে করেন এইটাই, দেখি এটা দিয়ে হয় কিনা। এইটা নিয়ে আমি এখানে লিখলাম, দেখেন, প্লিজ ক্রিয়েট এ ইমেজ ফ্রম অ্যাবাউট ইট, অ্যাবাউট, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, দেখি ও আমাকে কি দেয়। ক্লিক করে একটু দেখেন, এগুলা মানে একটু চিন্তা করতে হবে, দেখি ও কিছু দেয় কিনা। শুধু চ্যাট জিপিটি না, অনেকগুলো এআই আছে যেটা দিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন। দেখেন একটা প্রম্পট তৈরি করে দিচ্ছে, এই আমি এই প্রম্পটটা আবার নিয়ে নেই, আমি সহ নেই। প্রম্পটটা নিয়ে আমি যাব কোথায়? আমি যাব ফ্রি পিকে, ফ্রি পি আইডিওগ্রামে যেতে পারি। এখানে কিন্তু আমার এই মনে হয় নেই, এটা আমার কাজ শেষ। আমি ফ্রি পিক ওপেন করলাম কোনটাতে, তাতে না, এইটাই। আচ্ছা, ফ্রি পিকটা আমি এখানে দেখাই দিই, একটাই দেখেন, মজার শেষ নাই। আচ্ছা, এখানে আমরা এই যে এখানে ক্লিক করব, জেনারেট ইমেজ, এখানে ক্লিক করে এখানে আমি যে প্রম্পটটা নিয়ে আসছি সেটা দেবো। দেওয়ার পরে নিচে দেখেন 4, এখানে দেখেন 20, মানে 20টা ছবি আপনি বানাইতে পারবেন। এখানে হলো 4, আমি 4টাই ক্লিক করলাম। আর রেশিওটা আমি স্কোয়ারে রাখলাম, স্কোয়ারে রাখি, অথবা এইটাও দিতে পারি, এটা মনে হয় বেটার হয়। আচ্ছা, এবার জেনারেটে ক্লিক করি, দেখেন কি দাঁড়ায়, ক্লিক নিচে না, দেখেন কি দাঁড়াবে। আচ্ছা, আগের ক্লিক আমার নিয়েছিল, 8টা বানাই দিয়েছে একই ধরনের, দেখছেন? আগের ক্লিক আমার নিয়েছিল। আচ্ছা, এবার আপনি এই 4টা ছবি ডাউনলোড করে নিতে পারেন ফ্রিতে একেবারে। 4টা ছবি আমি ডাউনলোড করে নিলাম, বা যেটা আপনার পছন্দ হয় সেটা নিলেন, ঠিক আছে? নেওয়ার পরে এইবার আবার সেই একই রকম ক্যানভায় যাবেন, এটা আমি ডিলিট করে দিই। আমরা আবার একটু নতুনে যাই, ক্যানভা এখান থেকে একটু বের হয়ে যাই, নতুন ভাবে যাই, ঠিক আছে? একদম শুরু থেকে যাই, বাল্কটা বাদ দিই, একদম একদম ক্রিয়েট ডিজাইন। এবার আমরা ইউটিউব, আবার এই শর্টস গুলোই কিন্তু আপনি ফেসবুকে দিতে পারবেন, ইনস্টাগ্রামে দিতে পারবেন, সব জায়গায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা এখান থেকে আমরা আপলোডে যাই, আপলোড ফাইল, এই ছবিগুলো নেই, 4টা ছবি, তাই না? নিলাম, এটা দেই, এটাকে অ্যাডজাস্ট করবো কিভাবে সবাই জানা আছে, এখানে কি অ্যাডজাস্ট হবে? ওহো, এটা তো ইমেজটা তো অ্যাডজাস্ট হবে না, আমরা ইমেজটা করা ভুল হয়ে গেছে, অ্যাডজাস্ট হওয়ার কথা, দেখি হবে। আচ্ছা, ইমেজটা হলো, কিন্তু ইমেজটা পুরো আসলো না কিন্তু, তাই না? ইমেজটা পুরো আসলো না, আমরা কারণ আমরা অন্য সাইজের ইমেজ করে ফেলছি, আমাদের ইমেজের স্টুডিও হওয়ার কথা ছিল ভিন্ন। তো দেখ, আমি এটা দিয়ে দেখাই, আপনারা বুঝবেন। 2, আরেকটা দিই, 3। আচ্ছা, 10 সেকেন্ডের বেশি হয়ে গেছে, আমরা 2টা দিলেও পারতাম।
আমরা ডিলিট করে দিই, তাহলে 2টা। এইবার আসেন আপনি টেক্সট এখানে রাখেন, বড় করেই দেই। এবার আমরা একটা টেক্সট এখানে নিয়ে আসি। কোন টেক্সটটা নিয়েছিলাম এখান থেকে? এটা মনে হয় নিয়েছিলাম। টেক্সট এখানে ফেলাই, টেক্সটটা বড় করি, একটু বড় করি, ব্যাস। এবার আমরা এখানে এই পর্যন্ত দেই। এরপর এটাকে আমরা অ্যানিমেশন দেই, এটা দিতে পারি, একটু ছোট করে দিতে পারি। এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে আসবে, সেটা বলে দিতে পারেন। এইটা দিতে পারেন, কেমন হয়? আচ্ছা, এটা দেখি, এটা মোটামুটি ভালো আছে। এরপর যদি আমি এটাকে দিতে চাই, রেফার দিতে চাই, নিচে করব, এটা আমরা রেফার দেব সুরাল এখানে। এটা কিন্তু আবার লেখাটা বোঝা যায় না, আমরা কালার দেব, এই কালার দিয়ে দেখি যায় কিনা। ফুটে নাই, ফুটন দরকার নাই, আমরা দেখে নিয়ে। আচ্ছা, এই ভার্সন দ্বিতীয়টা সেম, মানে আমি এটাই দেখাচ্ছি, কপি করে এই, ঠিক আছে, আমি এখানেই দেখাই দিলাম, কপি করে, ব্যাস। দেখেন এবার, এই যে, ঠিক আছে। এবার এই শর্টসটা আপনি কি করতে পারেন, এক একটা করে। এবার আপনি আপনার মতো করে এরকম ছবি করে, ছবি নিয়ে এসে এখান থেকে সুন্দর করে আপনি কি করতে পারেন, এগুলো ডাউনলোড করবেন। কেমনে ডাউনলোড? এটা আবার এটা করার দরকার নাই, এটা সেপারেট করার দরকার নাই। এটা একটা যদি করেন আপনি 10 সেকেন্ড তো একটা, তখন আপনি এখানে সেভ দিবেন, একটা হয়ে যাবে। আর সেপারেট দেন তাহলে কিন্তু 2টা পেজ 2টা হয়ে যাবে, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। তো আমি এখানে একটা করে দেই, MP4 হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা এই শর্টস গুলোকে তৈরি করতে পারি। কি ইজি না? মনে হচ্ছে ইজি একেবারে, তাই না? ঠিক আছে। তো আপনারা এই যে এই চ্যানেলটা দিয়ে আইডিয়া নিবেন যে ও কি করছে। তো এইগুলো কোত্থেকে বানাবেন, কেমনে বানাবেন, এটা আমরা কালকে যখন এআই ক্লাস দেখাবো, এআই ক্লাসে এগুলো সব বলে দেবো, যে কিভাবে কোন ছবি কিভাবে বানাবেন, কিভাবে ছবি আপনি তৈরি করবেন, সবগুলো আমরা বলে দেবো। ওকে। তো আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন, যতটুকু বুঝাইলাম। সামারি টেনে দিচ্ছি, দেখেন আমরা কত লোক কমে গেছে, ঠিক আছে। যাই হোক, সামারিটা নিয়ে হচ্ছে যে আপনারা যদি একটা ইউটিউব চ্যানেল করেন, শর্টস ভিডিও বানান, আপনি যদি মনে করেন প্রতিদিন 10টা বা 20টা করে শর্টস বানান, তাহলে মাসে 300 শর্টস হবে। 1 মাস পর এটাকে আপনি করতে শুরু করবেন, সাবমিট করতে শুরু করবেন। 20 দিনে এগুলো সাবমিট করে দিবেন, দেখবেন যে 30 দিনের মাথায় আপনার চ্যানেলটা গ্রো হয়ে গেছে, সাবস্ক্রাইব বেড়ে গেছে, ভিউজ বেড়ে গেছে, ঠিক আছে। শর্টস গুলো এভাবেই মার্কেটিং হয়। আশা করি বুঝতে পারছেন। তো আমরা আজকে এই পর্যন্ত রাখবো, আপনারা প্র্যাকটিস করবেন। যে পন্থাগুলো দেখাইছি এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কাজ হয় কি হয় না। প্র্যাকটিস যদি করেন তাহলে বুঝতে পারবেন যে কাজ হয় কি হয় না, ঠিক আছে। সেক্ষেত্রে প্র্যাকটিস না করলে বলতে পারবেন না যে স্যার এগুলো কাজ হয় না, ঠিক আছে। প্র্যাকটিস করবেন, তখন কাজ